আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ হুজুর বলছি হরিণখোলা দরবার শরীফ থেকে। এসআইআর নিয়ে যে ঘটনা ঘটছে আপনারা সকলেই জানেন যে হাজার হাজার মানুষের নাম ডিলিট হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক এবং এটা মানবতার জন্য লজ্জা। তারপরেও বলবো, মানুষ বিপদগ্রস্ত, অসহায় মানুষ একেবারে হতাশাগ্রস্ত হয়ে চারিদিকে একদম বিভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে, কি করবেন ঠিক করতে পারছেন না। এই সিচুয়েশনে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের লিগাল যারা অ্যাডভাইজার অ্যাডভোকেট আছেন, সুপ্রিম কোর্টের লয়ার থেকে হাইকোর্ট, এছাড়া অন্যান্য যত লয়ার আছেন তাদের নিয়ে আমরা সোশ্যাল সাইটে কাজ করছি, মানুষের কাছে বার্তা দিচ্ছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যাতে এই বিপদগ্রস্ত মানুষকে কিভাবে সমস্যা থেকে সমাধান করা যায়। আর এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। ল্যাব সবসময় যে কাজই করুক না কেন মানুষের জন্য কাজ করে থাকে। বিপদে মানুষ চেনা যায়, ল্যাব মানুষের পাশে আছে। তো এই ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের যিনি আমাদের লয়ার আছেন, আপনারা জানেন ভাইরাল লয়ার, যিনি অনেক ঘটনার সাক্ষী। মালদা একটা ঘটনা ঘটেছিল, তার প্রচেষ্টায় রেজিস্ট্রি করার ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছিল, তার প্রচেষ্টায় সেখানে সলভ হয়েছে। আপনারা জানেন সেই অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেবকে, সুপ্রিম কোর্টের লয়ারকে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এইরকম একজন সুপ্রিম কোর্টের পিএইচডি হোল্ডার একজন লয়ারকে আমরা পেয়েছি। আগামী পরশুদিন বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টের জন্য আমি হরিণখোলা দরবার শরীফে আনতে পারছি। আলহামদুলিল্লাহ, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। উনি একেবারে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় আমাদের সহযোগিতা করার জন্য আসছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আর আমাদের হরিণখোলা দরবার শরীফের ব্যবস্থাপনায় আমরা একেবারে বিনা পয়সায় এই ক্যাম্পটা করছি। এখানে একটা ট্রেনিং দেওয়া হবে বা একটা সচেতনতা শিবির করা হবে। আমাদের প্রধান বক্তা হিসাবে থাকবেন সুপ্রিম কোর্টের মাননীয় লয়ার জনাব অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেব। আগামী শনিবার বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত এই 2 ঘন্টা আপনারা যদি মনে করেন, যদি মনে হয় যে হ্যাঁ এই জায়গায় আসবো, তাহলে আসতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা অন্য কোনো লয়ারেরও পরামর্শ নিতে পারেন, অন্য কোনো ভাবেও আপনারা ট্রাইব্যুনালের কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন, আমাদের হাজার হাজার মানুষ ফোন করছে, সেই উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, তো আপনারা যদি আসেন, এক একটা গ্রাম থেকে সবাই আসবেন না, 3-4 জন প্রতিনিধি আপনারা আসুন হরিণখোলা দরবার শরীফে। আপনারা আসুন 3-4 জন প্রতিনিধি যারা আসতে ইচ্ছুক, যারা শিক্ষিত মানুষ, তারা গিয়ে আপনাদের গ্রামে যাদের ডিলিটেড হয়েছে তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করবেন এবং যে ট্রেনিংটা এখানে নেবেন সেটা সেখানে গিয়ে অ্যাপ্লাই করে মানুষের সমস্যা দূর করবেন। এই জন্যই আমি বলছি, বিশেষ করে হুগলির মানুষ যারা আসতে ইচ্ছুক, যারা হুগলির পাশাপাশি অন্যান্য বর্ধমান এবং এদিকে হাওড়া, এদিক থেকেও আপনারা আসতে পারেন। মনে রাখবেন, আগামী শনিবার বিকাল 3টের সময় হরিণখোলা দরবার শরীফ, আমাদের যে দারসে আজিমিয়া এতিমখানা মাদ্রাসা আছে, ওই এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানে এই ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। লয়ার সাহেব আসছেন, ইনশাল্লাহ আমরা তাকে আনতে সামর্থ্য হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। যিনি একজন সুপ্রিম কোর্টের লয়ার, বুঝতেই পারছেন আপনারা। এছাড়া আরো কয়েকজন লয়ার থাকবেন। তো আপনারা অনেকে হয়তো অ্যাড্রেসটা জানতে চাইবেন বা ফোন করতে চাইবেন। আমি নিজেও ভীষণভাবে ব্যস্ত, বুঝতেই পাচ্ছেন। জলসা থেকে শুরু করে আমি হাই স্কুল টিচার থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ নিয়ে থাকি। তো ফোন না করে আপনারা প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অ্যাড্রেস দেব। এছাড়া এই ভিডিওর যে কমেন্ট বক্স, এখানেও আমি সেখানে লিংক দিয়ে দেবো বা এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে। আপনারা সেই অ্যাড্রেস অনুযায়ী বিকাল 3টের সময় প্রয়োজন মনে করলে আসবেন। যদি মনে করেন যে হ্যাঁ এই জায়গায় আসা দরকার, তাহলে আসবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো লয়ার বা আপনারা যদি অন্য কোনো সহযোগিতা নিতে পারেন, সবাই নেবেন। অনেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। এই সময় প্রত্যেককে একে অপরের পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। এবং ল্যাব সবসময় মানুষের পাশে আছে, ছিল এবং আগামী দিন যা কিছু করবে মানুষের পাশে থাকার জন্যই করবে, এটা মাথায় রাখবেন। প্রত্যেককে বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। আগামী শনিবার বিকাল 3টে মনে রাখবেন।